গ্রেপ্তার হেমন্ত সোরেন। 7 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার হেমন্ত সোরেন। ইডি হেফাজতেই হেমন্ত সোরেন। ইডির সঙ্গে যখন রাজভবনে গেলেন তখন থেকে গ্রেপ্তারির জল্পনাটা আরো তীব্র হয়েছিল। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও জল্পনা আরো তীব্র হয়েছিল। শেষ পর্যন্ত জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইডি হেফাজতে নিয়েছে। ইডি আধিকারিকদের সঙ্গে রাজভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন হেমন্ত সোরেন। অবশেষে গ্রেপ্তার ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ 7 ঘন্টা ধরে চলে তাকে জিজ্ঞাসাবাদ। অবশেষে গ্রেপ্তার করলো ইডি। এই মুহূর্তে ইডি হেফাজতেই রয়েছে হেমন্ত সোরেন। আমরা দেখেছি তার বাসভবনের বাইরে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছিল। বাড়তি নিরাপত্তা সেখানে মোতায়েন করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুজিৎ। এই মুহূর্তের পরিস্থিতি কি? গ্রেপ্তার ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। একেবারে চেষ্টা দেখো, গতকাল শনিবার থেকে যে আমরা খবর দেখাচ্ছি এবং সিএনএ সকাল থেকে কন্টিনিউ এই খবর চলছে। প্রায় 1টার থেকে কন্টিনিউ 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ হওয়ার পর অবশেষে সিএম এর 9টার সময় সিএম পদত্যাগ দেয়, নিজে ইস্তফা দেয় নিজের সিএম পদ থেকে হেমন্ত সোরেন। এবং তার পরবর্তী সিএম অর্থাৎ চম্পাই সোরেনকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তারা তাদের দলীয় বৈঠক করে তাদেরকে চম্পাই সোরেনের নাম প্রস্তুতি করা হয় এবং তাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়। এরপরে রাজভবন থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি এখন চলছে। সরকারি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখন চালু আছে এবং সরকারি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিছুটা কমে গেছে কাজ এবং কিছুটা বাকি আছে। অর্থাৎ রাজভবন সেই রাজভবনের বাইরে অর্থাৎ বাইরে জেনারেল সমর্থকরা আছে, যার কারণে সিএম হেমন্ত সোরেনকে ইডিরা ঠিকভাবে নিয়ে যেতে পারছে না। এখন ওইখানেই রাজভবনে রাখা আছে এবং একটু পরিস্থিতি সামাল দিয়ে পুলিশের যে সংখ্যক পুলিশ মোতায়েন করা আছে সেই পুলিশ মোতায়েনের পর সমর্থকরা কোনো রকম ঝামেলা না করে সেই পরে পরবর্তীতেই তাকে নিয়ে যাওয়া হবে এবং রাজভবন থেকে বার করে অর্থাৎ ট্রেনের যে পদত্যাগ অঞ্জিত, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আমরা বিজেপি রাজ্য সভাপতি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত দা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। সুকান্ত দা, গ্রেপ্তার ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এই এত নাটকের প্রয়োজন কি ছিল? প্রথমে আমরা দেখলাম নিখোঁজ, তারপর গতকালের সাংবাদিক সম্মেলন করলে নিজের বাসভবনে, আজ তাকে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ ইডির, অবশেষে গ্রেপ্তার। দেখুন, যারা দুর্নীতি করবে তারা কেউ ছাড়া পাবে না। দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছিল এই সরকার এবং হেমন্ত সোরেন। আপনাদের সামনে সমস্ত কিছু ধীরে ধীরে কোর্টের মাধ্যমে সব সামনে নিশ্চয়ই আসবে, আমাদের সামনেও আসবে। মনে রাখবেন, চৌকিদার বসে আছে দিল্লিতে, যে চৌকিদার এই নীতিতে বিশ্বাস করে না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনারাও আমাদের সরকারের বিরুদ্ধে দুর্নীতির আঙুল তোলার ক্ষমতা আমাদের বিরোধীদেরও নেই এবং আমাদের বিরোধীরা যদি ভেবে থাকে রাজনীতি করব মানে রাজনীতি করতে আসা মানে পকেট ভরার জায়গা, মানুষের মধ্যে এই ধারণা একটা হয়ে গেছে যে রাজনীতি করতে এসে শুধুমাত্র পকেট ভরবো, নিজের পরিবারকে কোটিপতি বানাবো, নিজের পরিবারের নামে 30-35 খানা প্লট থাকবে, আমার নামে থাকবে না কিছু, সব আত্মীয় স্বজনের নামে থাকবে। এই যে দুর্নীতিগ্রস্ত চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাতে থেকে ভারতবর্ষকে বের করার জন্যই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন ভারতবর্ষের। আগামী দিনে ভারতবর্ষ সেই পথেই এগিয়ে যাচ্ছে, যেখানে করাপশন বিহীন সমাজ আমরা তৈরি করবো। সুকান্ত দা, যার বিরুদ্ধে 600 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার অভিযোগ এবং বিরোধী দলগুলির অভিযোগ রাজনীতির লড়াইয়ে পেরে না উঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে হাতিয়ার করছে কেন্দ্রের বিজেপি সরকার। দেখুন, আপনারা জানেন যে ঝাড়খণ্ডের এমন অবস্থা যে এখনই ভোট হলে এখনই বিজেপি জিতবে, এখনই জিতবে। অতএব ওনাকে অ্যারেস্ট করার সাথে ভোটে জেতা হারার কোনো সম্পর্ক নেই, কোনো বিষয়ই নেই। আগামী লোকসভা নির্বাচনে সেটা প্রমাণ হয়ে যাবে, দেখবেন আপনারা। একেবারে অসংখ্য ধন্যবাদ সুকান্ত দা। কথা বলছিলাম বিজেপি রাজ্য সভাপতি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং চাঞ্চল্য খবর, গ্রেপ্তার ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আগামীকাল সকাল 10টায় তাকে আদালতে পেশ করা হবে। ইডি হেফাজতেই রয়েছে, অর্থাৎ ইডির হাতে গ্রেপ্তার হেমন্ত সোরেন। আজ 9:33 তাকে গ্রেপ্তার করা হয়। আমরা জানি দীর্ঘ 7 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকেরা। তাকে সঙ্গে নিয়েই
রাজভবনে যান ইডি আধিকারিকেরা। জল্পনা তখন থেকে আরো তীব্রতর হয়েছিল। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কি হবেন তা নিয়েও জল্পনা আরো তীব্র হয়েছিল। শেষ পর্যন্ত জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইডির হাতে গ্রেপ্তার। আগামীকাল সকাল 10টায় তাকে আদালতে পেশ করা হবে। 600 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, জমি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত এই হেমন্ত সোরেন তিনি আজই রাজভবনে ইডি আধিকারিকদের সঙ্গে গিয়েই ইস্তফা দেন এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম চম্পাই সোরেন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি সেই রাজভবনে যান। লকেট চট্টোপাধ্যায় বিজেপি সাংসদ তিনি কি জানিয়েছেন হেমন্ত সোরেনের গ্রেপ্তারি প্রসঙ্গে শোনাবো। करप्शन किया है तो वो उसको तो जेल जाना ही पड़ेगा। जनता चाहते हैं तो प्रधानमंत्री जी क्या करेंगे? जनता का तो राय सर्वश्रेष्ठ राय है, क्योंकि प्रधानमंत्री जी ने बोला है कि ना खाऊंगा ना खाने दूंगा। उन्होंने जो बात बोलते हैं वो काम भी करते हैं। तो अभी जो लोग इतने सारा भ्रष्टाचार करप्शन इतने सारा किए हैं तो उसको तो आज नहीं तो कल जेल में जाना ही पड़ेगा। हम चाहते हैं कि जो लोग ये गरीब का पैसा लूट किया है ये लोगों को जेल जाना ही चाहिए। আপনারা শুনলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তার প্রতিক্রিয়া। গ্রেপ্তার ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আজ ইডি হেফাজতেই থাকতে হবে তাকে, অর্থাৎ ইডি দপ্তরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আগামীকাল সকাল 10টায় তাকে আদালতে পেশ করা হবে। 600 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। জমি কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়েছে হেমন্ত সোরেনের এবং তারপরে 10 বার তাকে সমন পাঠানো হয়, তলব করা হয়, বারবারই এড়িয়ে গিয়েছেন হাজিরা। নিখোঁজ হয়ে গিয়ে গত 30 ঘন্টা আমরা দেখেছি নিখোঁজ ছিলেন তিনি। পরবর্তী সময় গতকাল অর্থাৎ মঙ্গলবার তিনি তার বাসভবনে আসেন এবং তারপরে আমরা দেখলাম সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং আজ 7 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাসভবনের বাইরেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন ছিলেন। আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড থেকে আমাদের প্রতিনিধি অঞ্জিত। এই জায়গা থেকে জানার চেষ্টা করব যে প্রথমে আমরা দেখেছিলাম তাকে নিখোঁজ থাকতে, কার্যত নিখোঁজ হয়ে গেলেন, কোথায় গেলেন সেটা বোঝা গেল না। পরবর্তী সময়ে আমরা দেখলাম তিনি সাংবাদিক সম্মেলন করলেন এবং আজ অঞ্জিত তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেনের সঙ্গে। শান্তনুদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। শান্তনুদা, গ্রেপ্তার ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কি বলবেন? দেখুন, এটা তো নতুন কিছু নয়। বিজেপির বিগত বছরের কর্মপ্রণালী যদি দেখেন তাহলে এটা পরিষ্কার যে ভারতবর্ষের বিরোধী শাসিত রাজ্যগুলোতে তারা হয় ভয় দেখিয়ে নয় পয়সা দিয়ে সরকার ভাঙার চেষ্টা করেছে। যেখানে তারা ভোটের মধ্যে দিয়ে জিততে পারেনি সেখানে সেই বিরোধী দলের নেতা নেত্রীদের ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়েছে, অ্যারেস্ট করেছে এবং বিগত কয়েক বছরে ইডি সিবিআই এর ব্যবহার 365% শুধু বেড়েছে তাই নয়, আজকে এনডিএর আমলে ইডি সিবিআই এর ব্যবহার 95% হয় শুধুমাত্র বিরোধীদের বিরুদ্ধে এবং এটা নতুন কিছু নয়। অন্যদিকে বিজেপির দুর্নীতিগ্রস্ত নেতারা, সেটা নারায়ণ রানাই হোক বা হেমন্ত বিশ্ব শর্মাই হোক বা অজিত পাওয়ার হোক বা শুভেন্দু অধিকারী হোক, তারা ওয়াশিং মেশিনে ধরাই হয়ে থাকে, তাদের কেশাগ্র স্পর্শ করে না। আর বিরোধীদের বিরুদ্ধে ইডি সিবিআই কে কাজে লাগিয়ে সামাজিকভাবে সম্মানহানি করা বা তাদের ভয় দেখানো, এটা বিজেপির একটা রাজনৈতিক অঙ্গ হয়ে গেছে এবং যত লোকসভা নির্বাচন এগিয়ে আসবে তত তারা এগুলো করবে, সেটা সবাই জানে। তাই দেশের মানুষের এর জন্য আলাদা করে দেশের মানুষের মনে কোনো আলাদা কোনো প্রতিক্রিয়া নেই। তারা যত এগুলো করবে বিজেপির ভোট তত কমবে দেশে। শান্তনুদা, শুধুই কি মনে হচ্ছে আপনার যে রাজনৈতিক প্রতিহিংসার জেরেই গ্রেপ্তার করা হলো হেমন্ত সোরেনকে? শুধু হেমন্ত সোরেন তো নয়, সারা ভারতবর্ষে যদি দেখেন তাহলে ঘটনা দেখলে একটা বাচ্চা ছেলেও বুঝে যাবে যে বেছে বেছে বিরোধী দলগুলোর সাথে এটা করা হচ্ছে। এর সাথে যদি আমরা দেখতাম যে হেমন্ত বিশ্ব শর্মা বা নারায়ণ রানা বা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে তাহলে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কথাটা আসতো না। কিন্তু যেভাবে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে সেটা তো রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা, এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে আর বাকি। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাক্তার শান্তনু সেনের সঙ্গে। গ্রেপ্তার হেমন্ত সোরেন, 7 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকেরা। জমি কেলেঙ্কারি মামলা ইডি হেফাজতেই আজকে থাকতে হবে এবং আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। ইডি দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে তাকে। আগামীকাল সকাল 10টায় তাকে আদালতে পেশ করা হবে। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হলেন চম্পাই সোরেন। বিরোধীরা অভিযোগ করছে রাজনীতির লড়াই পেরে না উঠে কেন্দ্র তদন্তকারী সংস্থাগুলিকে হাতিয়ার করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিজেপি বিরোধী দলের এমনই প্রতিক্রিয়া, এমন অভিযোগ।
আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড থেকে আমাদের প্রতিনিধি অঞ্জিত। যেমনটা বলছিলে তুমি যে আমরা দেখলাম প্রথমে নিখোঁজ, তারপর গতকাল প্রেস কনফারেন্স করলেন, আজ তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হলো, অবশেষে গ্রেপ্তার। অঞ্জিত শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ অঞ্জিত, নির্দিষ্টভাবে এটাই জানতে চাইবো, ইডি ঠিক কি অভিযোগ করছেন হেমন্ত সোরেনের বিরুদ্ধে, কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? একেবারে দেখো, গত শনিবার থেকে ইডির কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী দিল্লিতে তাকে তল্লাশি চালায় এবং দিল্লি থেকে তার তথ্য, অর্থাৎ দিল্লির সরকারি যে ভবন, সেই ভবন থেকে যে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যে ভবন, সেই ভবন থেকে কিছু তথ্য উদ্ধার হয় এবং তার বাড়িতে, অর্থাৎ হেমন্ত সোরেনের যে পিএ, সে পিএ কে আগে গ্রেপ্তার করেছেন ইডি এবং তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছিলেন। এই যে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার আজকে গ্রেপ্তারির তথ্য কিন্তু অনেকদিন ধরে ইডি চালিয়ে যাচ্ছেন এবং ইডি তথ্য অনুযায়ী তাকে গ্রেপ্তার করে, অর্থাৎ জমি কেলেঙ্কারি মামলা। যে একটা সেনার জমি, সে জমি একটা সেনার জমিকে 9-6 করে 10 বার বিক্রি করা এবং সেই যে বিক্রি, ওই বিক্রি লাস্ট পরবর্তী যে বিক্রি, সেটা কিন্তু হেমন্ত সোরেনের নাম উঠে আসে। যে তথ্য মারফত যে খবর উঠে আসছে যে হেমন্ত সোরেনের নাম উঠে এসছে সেনার জমি। এই সেনার জমি, অর্থাৎ যে জমিটি, সেই জমিটি হচ্ছে 8.76 একর, অর্থাৎ একরের জমি, যেটা আছে, যেটা একদম সেনার জমি এবং খাতিয়ানি জমি, ভূমিহীন জমি। সেই ভূমিহার জমিকে উনি বিক্রি করে দিয়েছেন, এটাই কিন্তু তার উপর একটা অভিযোগ। আর তারপরে 600 কোটি টাকার যে দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু জমির মামলা, জমি ছাড়া কয়লা, এর প্রচুর পরিমাণে ইডির কাছে একটা তথ্য পেয়েছে যে এর শুধু জমি বলে নয়, এর কাছে কয়লারের একটা পাথর খাদানের নামে সাহেবগঞ্জ, প্রথম ইডি যেটা প্রথম নোটিশ পাঠানো হয় সেটা হচ্ছে পাথর খাদান। সেই পাথর খাদানের ব্যাপারেও নাকি ইডি প্রথমে ওকে নোটিশ পাঠায়, তারপরে পাথর খাদানের ছাড়বিন চলতে এর থেকে বেশি তথ্য উঠে আসে জমি কেলেঙ্কারি। অর্থাৎ জমি কেলেঙ্কারির যে মামলা, সেই মামলাতে কিন্তু হেমন্ত সোরেনের নাম উঠে এসছে। সেনার জমিকে 9-6 করে বিক্রি করা এবং এর সাথে সাথে জমি যে নিজের নামে করে নেওয়া, এই অনেক কিছু তথ্য কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নামে উঠে এসছে এবং জিজ্ঞাসাবাদ। অবশেষে ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার। ইতিমধ্যে ইডি দপ্তরে পৌঁছেছেন কল্পনা সোরেন, হেমন্ত সোরেনের স্ত্রী, তিনি পৌঁছেছেন এবং আমরা দেখলাম যখন হেমন্ত সোরেনকে ইডি দপ্তরে নিয়ে আসা হচ্ছিল তখন তার যথেষ্ট হাসি মুখ, কারণ আমরা দেখলাম এটাও যে নতুন মুখ্যমন্ত্রী হলেন চম্পাই সোরেন, কোথাও যেন তার মধ্যে একটা আত্মবিশ্বাস এবং এটাও প্রকাশ পাচ্ছে। আমি এই বিষয়ে জানার চেষ্টা করবো, আমাদের সঙ্গে রয়েছে অনুজিৎ, কিন্তু কল্পনা সোরেন ইতিমধ্যে ইডি দপ্তরে পৌঁছেছেন। 9:33 গ্রেপ্তার হেমন্ত সোরেন। আমি কথা বলবো অনুজিৎ, এই বিষয়টা একটু বুঝবো তোমার কাছ থেকে। তুমি সঙ্গে থাকো অনুজিৎ, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আমরা সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ দা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। বিকাশ দা, গ্রেপ্তার ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কি বলবেন? দেখুন, যত পার্লামেন্টের নির্বাচন এগিয়ে আসছে তত বিজেপি তার নোংরা চরিত্রটা প্রকাশ করছে। বিরোধী সরকার যেখানে আছে সেই সরকারকে ভাঙার চেষ্টা করছে এবং ভাঙতে গিয়ে তথাকথিত দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রবণতা দেখাচ্ছে। অথচ পশ্চিমবঙ্গ যেখানে যথার্থ দুর্নীতি হচ্ছে, ইডি অফিসারদের একজন পিটিয়ে তার এলাকা থেকে তাড়িয়ে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইডির তৎপরতা নেই। অতএব ইডির তৎপরতা যেখানে আইনগতভাবে হওয়া দরকার সেখানে তার দেখাতে পারছেন না। কেন? এখানে শাসক দলের সঙ্গে তাদের বোঝাপড়া আছে, আর যেখানে বিরোধীরা আছেন সেখানে ইডি তৎপরতা দেখাচ্ছেন, ভাবছেন যে বিরোধীদের মধ্যে একটা ঐক্যে ফাটল ধরাবেন। ওরা ভুল করেন, ইতিহাসের লেখা তো পড়েন না। এই ঘটনায় কিন্তু একটা প্রচন্ড ব্যাকল্যাশ হবে এই নির্বাচনে, সেটার জন্য বিজেপি কেন অপেক্ষা করে। অসংখ্য ধন্যবাদ বিকাশ দা। কথা বলছিলাম সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। 600 কোটি টাকা দুর্নীতি মামলায় গ্রেপ্তার হেমন্ত সোরেন। আজ 7 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকেরা, তার পরবর্তী সময় তাকে গ্রেপ্তার করা হয়।